ডাকসু শুধুমাত্র একটা রাজনৈতিক দলের জন্য, একটা রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য তারা এই জায়গায় অবস্থান করছে। বড় হলের গেট খোলা রাখা, কিন্তু ডাকসু এটা শুধুমাত্র তাদের আন্দোলনের মধ্যে একটাই কথা ছিল যে শিথিল করতে হবে, যেটা 11টা পর্যন্ত আছে সেটা 12টা পর্যন্ত করতে হবে, এরকম একটা টাইম বাউন্ডারি, একটা কনস্ট্যান্ট দেওয়া হয়েছে। কিন্তু এরকম আমাদের তো দাবি না, কেন 12টার পরে একটা মেয়ের ইমার্জেন্সি থাকতে পারে না? বরং নারীদের যে যৌক্তিক আন্দোলনগুলো, শুধুমাত্র নারী না, নারী সহ অন্যান্য যে যৌক্তিক আন্দোলনগুলোতে ডাকসুর সে ধরনের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। আমি শুরু থেকে এটা বলে যাচ্ছি, ডাকসুতে 28 জন বডির মধ্যে 25 জন বা 23 জনকে 25 জন হচ্ছে ওই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। দেখুন, যদি একটা বডিতে 28 জন থাকে, সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ যখন ভোট হয়, হ্যাঁ কিন্তু 20 জনের অধিক যাচ্ছে, তার মানে বাকি যে কথাগুলো সেগুলো কিন্তু উঠে আসছে না। তো সেই জায়গা থেকে আমার আজকে দায়িত্ব কি ছিল, আমার ফুল ডাকসু বডি নিয়ে প্রেস কনফারেন্স করা, সেটা আমি করতে পারি নাই দেখেই তো আমাদেরকে ভিন্ন প্ল্যাটফর্ম করতে হচ্ছে। এই ধরনের জিনিসগুলো যখন আমরা দেখতে পাই, এগুলো আমরা মনে করি কি যে নারী শিক্ষার্থীরা আছে, এবং আমরা কিন্তু আমাদের দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত করেছি যে তারা কিন্তু সকল ধরনের ফি দিচ্ছে। যারা অনাবাসিক শিক্ষার্থী তারা সকল ধরনের ফি দেওয়া সত্ত্বেও নিজের হলে কেউ যদি চায় যে আমি দুপুরবেলা একটু খেয়ে আসবো ক্লাস শেষে বা ক্লাসের বিরতিতে, সেটা সে করতে পারছে না। এই যে অন্যায্যমূলক যে আচরণগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা নারী শিক্ষার্থীদের করছে, সেগুলোর জন্যই আমাদের আজকের আন্দোলন।